আজকে সন্ধ্যায় বাসার সবার জন্য পুরি বানিয়েছি। পুরিগুলো দেখতে যেমন হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার ঠান্ডা লেগেছে তাই কণ্ঠটা একটু অন্যরকম হতে পারে। কষ্ট করে শুনে নিবেন। আমি বাসাতে কোনোদিনও পুরি বানাইনি, আজকে ফার্স্ট টাইম পুরি বানাচ্ছি। তাই ইউটিউব দেখে খুব ভালোভাবে শিখে নিয়েছি। এখন আমি পুরি বানাতে বসে পড়েছি। তো প্রথমে আমি ময়দা নিয়েছি, সামান্য সয়াবিন তেল আর লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এর মাঝে আমি ডাউলটা সিদ্ধ করে নিব। তো আমি এখানে 1 কাপ মসুরের ডাউল নিয়েছি। এখন ডাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ধোয়া হয়ে গেলে আমি একটা কড়াই দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি ডাউলগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এর ভিতরে আর কিছুই দিব না। এখন এগুলো সিদ্ধ হোক আর আমি বাকি পেঁয়াজ মরিচগুলো কেটে ফেলি। তো এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচগুলো কেটে দেখছি আমার ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাউলগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে ওই একই কড়াইয়ে সামান্য পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর ভিতরে আমি ডাউলটা ঢেলে দিব। ডাউলটা আমি খুব ভালোভাবে নেড়ে নিব। নাড়তে নাড়তে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই চিলি ফ্লেক্সটা আমি বাসাতেই তৈরি করেছি আর সামান্য লবণ দিয়ে দিব। যেহেতু তখন অল্প একটু লবণ দিয়েছি তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন এই লবণ আর এই চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে এটা শুকনো শুকনো করে নিতে হবে। এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল এটা দিয়ে ভাত খেয়ে ফেলি। তো এটা এখন আমার হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিব। এই পুরিগুলো খেতে যত মজা তার থেকে কিন্তু বেশি কঠিন এটা বানানো। অনেক সময় লাগে কিন্তু এটা বানাতে। আমরা 3 মিনিটের ভিডিওতে দেখিয়ে ফেলি তাই। এটা কিন্তু বানাতে না হলেও আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমার অনেক সময় লেগেছে। যারা আপনারা পারেন বানাতে তাদের হয়তো সময়টা অনেক কম লাগবে। ময়দার ডোটা দিয়ে আমি ছোট্ট একটা রুটি করে নিয়েছি। এখন এর ভিতরে ডালের পুর দিয়ে সুন্দর করে কুশলি পিঠার মতো মুখটা আমি বেঁধে দিয়েছি। এখন আমি এটা আবার রুটি করে নিব। তো এই রুটি করতে গিয়ে আমার যত ঝামেলা হয়েছে, আমি এটা করতেই পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু ডাউলটা বের হয়ে যাচ্ছে। তো অনেক কষ্ট করে আমি অনেকগুলো করেছি। যেমনই দেখতে হোক না কেন আমি কিন্তু পেরেছি। আমার এটাতেই অনেক খুশি লাগছে যে আমি করতে পেরেছি। এখন এগুলো ভেজে নিলেই হয়ে গেল গরম গরম পুরি। গরম পুরি কিন্তু দুধ চায়ের সাথে খেতে অনেক মজা। যারা যারা খাননি তারা তারা কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আমার তো অনেক ভালো লাগে। এই তো আমি গরম তেলে পুরিগুলো ভাজতে বসেছি কিন্তু পুরিগুলো আমার একটাও ফুলেনি। তবে না ফুললে কি হয়েছে, পুরিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে দোকান থেকে এত দাম দিয়ে পুরি কিনে খাওয়ার কি দরকার। আমি তো বাসাতে যখন ইচ্ছা বানিয়ে খেতে পারবো। আর পুরিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে, সিরিয়াসলি বলছি। আমার বাসায় সবাই অনেক পছন্দ করেছে। দেখুন তো কত সুন্দর হয়েছে, আমার মুখের হাসি বলে দিচ্ছে কত মজা হয়েছে। আজ এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।